এভাবে একদিন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলু দিয়ে মুরগির মাংসের একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে এই মাংস কিভাবে রান্না করা হয়েছে দেখানো যাক। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ বা তারও বেশি দিতে পারেন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে একটু সফট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন আদা রসুনগুলোকে একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, এখন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি 3 থেকে 4টি করে গরম মশলা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে মাংসগুলো ছেড়ে দিব। দেখুন বন্ধুরা, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলোকে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি 8 থেকে 10টি আলু কেটে নিয়েছি। সবগুলো আলু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আলু এবং মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মাংসগুলো অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আমি আবারও একটু কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, যখন তেল উঠে আসবে তখন পানি দিয়ে দিব। একদম সুন্দরভাবে তেল উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 2 থেকে 3 কাপ পানি দিয়ে দিলেই হয়ে যাবে। পানি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। ঝোলটা একদম শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, একদম হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিব।
আমার রান্নাও শেষ। কত ঝটপট আলু দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেল। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন।